আরে তুমি আমাকে মারলা কেন? আরে কি ব্যাপার, তুমি আমাকে কিছু না বলে বারে বারে কেন মারতেছো? দেখো খাইরুল, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমার গালে আর একটা থাপ্পড় দিবা না। এবার বলো তোমার সমস্যা কি? ও তুই কি হয়েছে জানতে চাস? তাহলে শুন। হ্যালো রুবিনা, কি বলছো? দেখা করবা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে নদীবন্দর পার্কে চলে আসো, আমি একটু পরে আসতেছি। হ্যাঁ, আমার বেশি সময় লাগবে না, মাত্র 20 মিনিট লাগবে। তুমি আসো। আঙ্কেল আঙ্কেল আরে মামুনি, তুমি কে? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। আঙ্কেল প্লিজ আমার আম্মুকে বিয়ে কইরেন না। আরে মামুনি, তুমি এসব কি বলতেছো? আমি কেন তোমার আম্মুকে বিয়ে করতে যাব? আঙ্কেল, আমি জানি আপনি আমার আম্মুর সাথে প্রতিদিন দেখা করেন। আমি শুনছি আপনি আমার আম্মুকে বিয়ে করবেন। আরে মামুনি, তুমি এসব কি বলতেছো? আচ্ছা তোমার আম্মুর নাম কি বলো তো? আঙ্কেল, আমার আম্মুর নাম রুবিনা। মামুনি, তুমি কোন রুবিনার কথা বলতেছো? দেখো তো, এই ছবিটা তোমার আম্মু নাকি? হ্যাঁ আঙ্কেল, এটাই তো আমার আম্মু। আঙ্কেল, আপনি যদি আমার আম্মুকে বিয়ে করেন তাহলে আমার বাবার সেবা যত্ন করবে কে? তোমার আব্বুর সেবা যত্ন মানে? কেন, তোমার আব্বুর কি হয়েছে? আঙ্কেল, আমার আব্বুর প্যারালাইজ হয়েছে। 2 বছর ধরে বিছানায় শুয়ে রয়েছে, কোনো কাজ কাম করতে পারে না। আপনি যদি আমার আম্মুকে বিয়ে করেন তাহলে আমার আব্বুর সেবা যত্ন করবে কে? আর আপনি যদি আমার মাকে বিয়ে করেন তাহলে তো আমি মা হারা হয়ে যাব। আর আমার বাবা সেবা যত্ন না পায় সেও মারা যাবে। তখন তো এই দুনিয়া আমার আপন বলতে আর কেউ থাকবে না। তখন আমি কার কাছে যাব? আচ্ছা মামুনি, তুমি আর কান্না করো না। তোমার এই আঙ্কেল বেঁচে থাকতে তোমার আর মা হারা বাবা হারা হতে হবে না। আর মামুনি, তোমাকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার মার সাথে আমার আর কোনো সম্পর্কই রাখবো না। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ মামুনি, আমি সত্যি বলতাছি। মামুনি, তুমি একটু দাঁড়াও। মামুনি, এই টাকাটা তুমি রাখো, তোমার আব্বু চিকিৎসা করায়। এই ধরো মামুনি। মামুনি, তুমি আর কান্না করো না, এই টাকাটা নিয়ে তুমি এখন বাসায় যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আজকে ও পার্কে আসুক, ওরে আমি মজা বুঝাইতেছি। আমি ওরে মন থেকে কত ভালোবাসছিলাম, কিন্তু আমার সাথে এত বড় প্রতারণা করলো। এবার তুই বুঝতে পারছিস তোর কি সমস্যা? তোর ঘরে স্বামী সন্তান থাকা সত্ত্বেও তুই আরেকটা ছেলের সাথে সম্পর্ক করস। তোর কি লজ্জা করে না? তোর কি একটু লজ্জা করে না? ঘরে স্বামী সন্তান থাকা সত্ত্বেও তুই যে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করিস। আরে শুন, আমি তো তোরা সত্যি সত্যি মন থেকে ভালোবাসছিলাম। তুই কি করে পারলি আমার এই সরল মনে দাগা দিতে? আচ্ছা খাইরুল, তুমি এবার চুপ করো। তুমি কিন্তু এবার অনেক বেশি বেশি